শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের অনেকের রেজাল্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। তো তোমাদেরকে আমরা জানিয়ে দিই কিভাবে রেজাল্ট পরিবর্তন হয়। দেখো এই দেখো আমরা যদি একটা বোর্ডে গত বছরের রেজাল্টে দেখি, এই রেজাল্ট শিটে দেখো এখানে ফেল করেছিল আইসিটিতে একটা শিক্ষার্থী, সে কিন্তু তার পরবর্তী রেজাল্টে এ গ্রেড এসেছে। দেখো ফেল করে পরবর্তীতে তার রেজাল্ট কিন্তু এ গ্রেড এসেছে। দেখো ফেল থেকে এ গ্রেড, ফেল থেকে এ মাইনাস এসেছে। দেখেছো আইসিটিতে ফেল থেকে এ মাইনাস পর্যন্ত পেয়ে গেছে। তোমাদের অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এটা কিন্তু গত বছরে ঢাকা বোর্ডের রেজাল্ট শিক্ষার্থীরা দেখো ফেল থেকে ডি গ্রেড এসেছে। অনেকের রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষার্থীরা সি থেকে। দেখো একটা শিক্ষার্থী ইংলিশে পেয়েছিল সি, তার রেজাল্ট পরে এ প্লাস এসেছে। একজনের দেখো ইংলিশে পেয়েছিল সি, তার দেখো এ প্লাস এসেছে। এরকম অনেকের রেজাল্ট তোমাদের অনেকেরই ভুল হয়েছে। এই রেজাল্টগুলো কিন্তু বোর্ড সাইন্সের মধ্যে সংশোধন করে দেখো ফেল থেকে বি এসেছে। এরকম অনেকের রেজাল্ট পরিবর্তন হয়। এটা ঢাকা বোর্ডের রেজাল্ট। দেখো আমরা যদি দেখে চিটাগং বোর্ডের রেজাল্ট, দেখো ফেল থেকে ডি এসেছে, ফেল থেকে বি গ্রেড এসেছে, ফেল থেকে বি গ্রেড এসেছে। অনেকের রেজাল্ট পরিবর্তন হয় ফেল থেকে এ মাইনাস এসেছে। দেখো ফেল করেছিল আইসিটিতে, সে এ মাইনাস পেয়েছে। ফেল থেকে বি গ্রেড, ডি গ্রেড, অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এটা কুমিল্লা বোর্ডে দেখো, এবার এটা কুমিল্লা বোর্ডে দেখো ফেল থেকে এ গ্রেড এসেছে একটা শিক্ষার্থী, ফেল থেকে ডি গ্রেড এসেছে, এ মাইনাস থেকে এ গ্রেড এসেছে। অনেক রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের কাদের পরিবর্তন হয়। দেখো কোনো প্রশ্নের নাম্বার দিতে শিক্ষক অনেক সময় ভুল করে ফেলে, সেক্ষেত্রে তোমাদের এখন নাম্বার বাড়বে। অর্থাৎ কখনো শিক্ষকরা তোমাদের খাতায় কোনো একটা প্রশ্নের নাম্বার দিতে ভুল করে ফেলেছে বা নাম্বার দেয়নি, সেক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে সেই নাম্বারটা তোমাদেরকে দেবে। খাতার নাম্বার যোগে অনেক সময় ভুল হয় শিক্ষকদের, সেক্ষেত্রে এই নাম্বারটা এখন বাড়বে। কারণ শিক্ষকদের কাছে কিন্তু 300-400 উপর খাতা আসে, সেক্ষেত্রে যোগে অনেক সময় ভুল হয়ে থাকে। বিষয় কোড বা এমসিকিউতে সেট কোড রয়েছে, এগুলো তোমরা অনেকে ভুল করেছো। এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জে এই ভুলগুলো ধরা পড়ে এবং তোমাদের অনেকের রেজাল্ট পরিবর্তন হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকে তোমার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো, এক্ষেত্রে তোমাদের রেজাল্ট অনেকে খারাপ হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করার রেজাল্ট প্রকাশ করবে 16 নভেম্বর। তোমরা সকাল 10টা থেকে তোমাদের রেজাল্টটা দেখা যাবে। শিক্ষার্থীরা আমার চাই তোমরা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রাখো। কে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানিও। ভিডিওটি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।